হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, হ্যাপি আছো। তো আজকে অনেক দিন পর আবারও আমি ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওর টপিক হলো মোস্ট ওয়ান্টেড টপিক, যেটা মানে প্রত্যেক ফ্যামিলিতে, প্রত্যেক বাড়িতে প্রায় 80% মেল ফিমেল কিন্তু এই সমস্যার মধ্যে আছে। আর সেটা হলো হেয়ার ফল, মানে চুল পড়া। এটা একটা এমন ধরনের সমস্যা প্রায় প্রত্যেকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে আমি সেই সমস্যার সমাধান নিয়ে 5টি বেস্ট হেয়ার অয়েলের কথা বলবো, যেটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তার সাথে সাথে আরও কিছু জিনিস আমি শেয়ার করবো, যাতে তোমাদের হেয়ার ফলটা ভেতর থেকে কমে যায়। মানে হেয়ার ফলের এই সমস্যাটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হলো ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল। ইন্টারনাল যে ম্যাটার, সেটা আমি সবসময় তোমাদেরকে বলেছি, অবশ্যই এই ব্যাপারটা নিতে গুরুত্ব দেবে, কারণ এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। আর তার সাথে সাথে আমাদেরকে এক্সটার্নাল কেয়ারও করতে হবে, কারণ হেয়ার ফল কিন্তু শুধু একটা কারণে হয় না, এর অনেক কারণ রয়েছে। তো আজকে আমি সমস্ত জিনিসটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে করে তোমরা পুরোপুরি ক্লিয়ারলি এই ব্যাপারটা বুঝতে পারো। আর কিছু অয়েলের রেসিপি, দুর্দান্ত অয়েল, যেটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, যেটা তোমাদের হেয়ার ফলটাকে 80 থেকে 90% কিন্তু কমিয়ে দেবে। এটা আমি নিজে ইউজ করে দেখেছি। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল। আমি বেশ কিছুদিনই ভিডিও আপলোড করতে পারিনি, এবং কারণটা তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো। তো আবারও আমি অনেকদিন পর ফিরে এলাম। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, ভিডিও দেখবে, এবং এই ভিডিওগুলো তোমাদের ডে টু ডে লাইফে কিন্তু হেল্প করবে, তোমাদের লাইফস্টাইলটাকে আরও হেলদি করতে। এটা আমি অবশ্যই চাই, এবং সেই জন্যই আমার এই ভিডিও কিন্তু বানানো। হেয়ার ফল কন্ট্রোলের প্রথমে যে পার্টটা আমি কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারনাল ব্যাপারটা কিন্তু সত্যিই খুবই ভাইটাল। কারণ আমাদের বডিতে যদি কোনো রকমের কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, কোনো রকম কোনো ডিজিজ থাকে, কোনো রকম কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আমাদের হেয়ার ফল হয়। সেক্ষেত্রে তুমি এক্সটার্নাল যতই অ্যাপ্লিকেশন করো, এখানে কিন্তু কাজ হয় না। আমাদের কিন্তু দুদিকটাই দেখতে হবে, যে আমাদের ইন্টারনাল ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, যেখানে বায়োটিনের কথা আমি বলেছি। বায়োটিন স্মুদি, বায়োটিন লাড্ডু, বিভিন্ন ধরনের হেলদি লাড্ডু, মাল্টিভিটামিন লাড্ডু, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে তোমাদের ডায়েটে ইনক্লুড করতে হবে। চাইলে সেই ভিডিওগুলো দেখো, এবং তোমরা তোমাদের বডি টাইপ ওয়াইজ, তোমাদের বডি অনুযায়ী সেই কিন্তু রেসিপিগুলো ট্রাই করো। এরপর আসি হেয়ার ফল কন্ট্রোলের এক্সটার্নাল অ্যাপ্লিকেশন। এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, তোমরা সবসময় চেষ্টা করো বাড়ির বানানো জিনিস ইউজ করতে নিজের হেয়ারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের হেয়ার অয়েল, হেয়ার সিরাম, হেয়ার শ্যাম্পু যদি ইউজ করতে পারো, তাহলে খুবই ভালো হয়। আর এ নিয়ে তো কোনো সমস্যা নেই, কারণ আমি অলরেডি অনেক হেয়ার অয়েল, অনেক হেয়ার শ্যাম্পু তোমাদের সাথে কিভাবে বাড়িতে বানাতে পারবে সেটা শেয়ার করেছি। তো তোমরা সেগুলোও ট্রাই করতে পারো। আর তার সাথে সাথে আজকে বলবো 5 বেস্ট হেয়ার অয়েল, যেটা হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে। আর ওভারঅল হেয়ার হেলথ এবং হেয়ারের স্ক্যাল্প যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমাদের হেয়ার ফলের সমস্যা কিন্তু কোনো দিনই মিটবে না। তাই এই ইন্টারনাল এবং এক্সটার্নাল, এই দুটো ব্যাপারকেই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো জেনে নিই সেই 5 বেস্ট হেয়ার অয়েল কোনটা, যেটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। এই বাড়ির বানানো হেয়ার অয়েলগুলো তোমরা যদি রেগুলারলি ইউজ করো, তাহলে তোমাদের হেয়ার ফল তো কন্ট্রোল হবেই, তার সাথে সাথে তোমাদের হেয়ারও কিন্তু হেলদি হয়ে উঠবে, আর তোমাদের নিউ হেয়ার গ্রোথও কিন্তু হবে। সো বন্ধুরা, প্রথমেই যে হেয়ার অয়েলটার কথা আমি বলবো, কারি পাতার হেয়ার অয়েল। এই কারি পাতার হেয়ার অয়েলটা বানানো খুবই সহজ। বানানোর জন্য যেটা লাগবে, 1 মুঠো পরিমাণ কারি পাতা, আর তার সাথে লাগবে নারকেল। এই কারি অয়েল তোমাদের চুলে কি করবে, এটা আমাদের চুলের গোড়াকে মজবুত করবে, যার ফলে হেয়ার ফলটা কন্ট্রোল হবে। এর সাথে সাথে কারি পাতার মধ্যে আছে আয়রন। আমাদের স্ক্যাল্পে যদি আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, তাহলেও কিন্তু আমাদের হেয়ার ফল হয়। তো সেক্ষেত্রে এটাও কিন্তু অনেকটা সেই আয়রন ডেফিসিয়েন্সিটাকে অনেকটা কমিয়ে ফেলবে। আমি এটা বলছি না যে পুরোপুরি কমিয়ে ফেলবে, এটা হেল্প করবে। এছাড়াও এটা আমাদের নিউ হেয়ার গ্রোথকেও কিন্তু প্রমোট করবে। তাই হেয়ার ফল যদি হয়, ও সেই জায়গায় নতুন হেয়ার গ্রোথ হতে কিন্তু এটা হেল্প করবে। এই কারি পাতা অয়েলটা বানানোর জন্য লাগবে নারকেল তেল আর কারি পাতা। প্রয়োজন মতো কারি পাতা নেবে, বা 1 মুঠো পরিমাণ কারি পাতা, তার সাথে নারকেল তেল দিয়ে লো ফ্লেমে এটাকে হিট করতে হবে প্রায় 7 থেকে 10 মিনিটের মতো। আর তাহলেই কিন্তু আমাদের এই কারি অয়েলটা
রেডি হয়ে যাবে। বানানো খুবই সহজ, রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা দেখে ট্রাই করতে পারো। এটা কিন্তু দারুণভাবে কাজ করে। তো প্রথম স্টেজে তোমাদের যদি হেয়ার ফল হয়ে থাকে তাহলে এই কারি অয়েল কিন্তু তোমরা ট্রাই করতে পারো। সেকেন্ড যে অয়েলের কথা আমি বলবো সেটা হলো অনিয়ন অয়েল। এই অনিয়ন অয়েল কিন্তু মার্কেটে পাওয়া যায়। আমি বলবো মার্কেটের এই অনিয়ন অয়েল কিন্তু কখনোই ইউজ করবে না, কারণ তাতে আছে পুরো কেমিক্যাল আর আছে কালার। সেটা কিন্তু আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করে না। বাড়িতেই খুব সহজেই তুমি নারকেল তেল দিয়ে এই অনিয়ন অয়েলটা বানিয়ে নিতে পারো। নারকেল তেলের জায়গায় তোমরা অলিভ অয়েলও ইউজ করতে পারো। কিছুই না, বাড়ির যে রান্না করা পেঁয়াজ সেটাকে জাস্ট কুচি কুচি করে কাটো আর কোকোনাট অয়েলের সাথে মিশিয়ে লো ফ্লেমে হিট করো। 7 থেকে 10 মিনিট, ম্যাক্সিমাম 12 মিনিট লো ফ্লেমে যদি এটাকে হিট করতে পারো, দেখবে আমাদের অনিয়ন অয়েল কিন্তু রেডি হয়ে যাবে। অনিয়ন অয়েলের একটা স্ট্রং স্মেল আছে, সেটা যদি তোমরা রিডিউস করতে চাও তাহলে এর সাথে তোমরা মিশিয়ে দিতে পারো কর্পূর। তাহলে অনিয়ন অয়েলের মধ্যে যে স্মেলটা আছে সেটা আর থাকবে না, সেটা অনেকটাই রিডিউস হয়ে যাবে। এই অনিয়ন হেয়ার অয়েলও কিন্তু আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে হেল্প করে। নেক্সট আমি যে হেয়ার অয়েলের কথা বলবো সেটা হচ্ছে মেথি হেয়ার অয়েল। মেথি একটা দারুণ কার্যকরী উপাদান, যেটা আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। নিউ হেয়ার গ্রোথ থেকে শুরু করে হেয়ার ফল কন্ট্রোল সবেতেই কিন্তু দুর্দান্তভাবে কাজ করে। এই মেথি হেয়ার অয়েলটা আমরা কিভাবে বানাবো? মেথিটাকে সামান্য গুঁড়ো করে নাও বা হাফ গুঁড়ো করে নাও, পুরোপুরি গুঁড়ো করার প্রয়োজন নেই। তারপর তার সাথে প্রয়োজন মতো নারকেল তেল অথবা অলিভ অয়েল মিক্স করে এটাকেও সামান্য গরম করো। আর গরম করার পর আমাদের মেথি অয়েল কিন্তু রেডি হয়ে যাবে। তোমরা চাইলে মেথি এবং কারি পাতা দুটো মিক্স করে একসাথে কিন্তু এই হেয়ার অয়েলটা বানাতে পারো, যেটার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। এটা দুর্দান্তভাবে কাজ করে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো এবং হেয়ার অয়েলটা ট্রাই করতে পারো। নেক্সট আমি যে হেয়ার অয়েলের কথা বলবো সেটা হচ্ছে অ্যালোভেরা হেয়ার অয়েল। শীত তো এরপর শেষের মুখে আর গরম আসতে শুরু করেছে, তো এরপর আমরা কিন্তু এই অ্যালোভেরা হেয়ার অয়েলটা ইউজ করতে পারি। যেহেতু অ্যালোভেরার প্রকৃতি খুব ঠান্ডা, তাই আমরা এই অ্যালোভেরা হেয়ার অয়েলটা কিন্তু আমি বলবো সবসময় গরমের সময় ইউজ করবে, কারণ এটা আমাদের মাথাকে ঠান্ডা রাখে এবং পুরো বডিকেই ঠান্ডা রাখে। অ্যালোভেরা হেয়ার অয়েল বানানো খুবই সহজ, যা রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো এবং সেখান থেকে বানিয়ে সেটাকে ইউজ করতে পারো। এটাও কিন্তু আমাদের স্ক্যাল্পের পিচটাকে ব্যালেন্স করবে আর আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে হেল্প করবে, আমাদের হেয়ার রুটটাকে মজবুত করবে। এরপর আমি বলবো সেই বেস্ট হেয়ার অয়েলের কথা, যেটা একদিনের মধ্যে তোমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করে ফেলবে। সেই ম্যাজিক্যাল হেয়ার অয়েল, যেটার নাম হলো আমলা হেয়ার অয়েল। এই হেয়ার অয়েল যে কি দুর্দান্তভাবে হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে হেল্প করে তা তোমরা ভাবতেও পারবে না যদি একবার ইউজ না করো। মাত্র একদিনের মধ্যে ম্যাজিক্যালি হেয়ার ফলটাকে কন্ট্রোল করে দেবে এই আমলা হেয়ার অয়েল। বানানো খুবই সহজ আর শীত প্রায় শেষের দিকে চলে এসছে, এরপর কিন্তু আমলা আর পাওয়া যাবে না। তাই আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই এই আমলা হেয়ার অয়েলটা একটু বেশি করে বানিয়ে স্টোর করে রেখে দাও সারা বছর ইউজ করার জন্য। কিভাবে বানাবে রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, খুব সিম্পল, ঠিক সেইভাবেই বানাও আর রেগুলারলি ইউজ করো। এই 5 ধরনের হেয়ার অয়েল যদি তোমরা সারা বছর অল্টারনেটিভ করে ইউজ করতে পারো তাহলে তোমাদের হেয়ার ফলের কোনো সমস্যাই থাকবে না। আর এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, আমাদের ডায়েটে কী রাখবে, কী খাবে, কী খাবে না, কী মেনটেন করবে, অলরেডি ডিটেলসে আমি একটা ভিডিও শেয়ার করে ফেলেছি। সেটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে দেখে আর নোট ডাউন করে নাও। হেয়ার ফলের এই সমস্যাটা তোমাদের লাইফ থেকে টাটা বাই বাই হয়ে যায়। তো বন্ধুরা, এই হেয়ার অয়েলগুলো অবশ্যই ট্রাই করে দেখো। আর তার সাথে সাথে হেয়ার কেয়ার নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আমি শেয়ার করেছি, যেগুলো আমি ফলো করি। আশা করি সেগুলো যদি তোমরা দেখো তোমাদের হেয়ার ফলের যে সমস্যা সেটা কিন্তু একদমই থাকবে না। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা ট্রাই করে দেখবে আর তোমাদের ফিডব্যাক কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওতে লাইক করবে, কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কারণ তোমাদের এই হেয়ার ফল কন্ট্রোল হলে তো হবে না, যাতে তোমাদের বন্ধুদের, তোমাদের ফ্যামিলির মধ্যেও এই হেয়ার ফল কন্ট্রোল হয়, সেটার জন্য ভিডিওটাকে প্রচুর শেয়ার করতে হবে। আর এই রকমই আপডেট পেতে, হেলদি লাইফস্টাইল রিলেটেড ব্লগ পেতে, ডে টু ডে লাইফকে নিজের হেলদি করে তুলতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর প্রতিদিনের ভিডিও আপডেট পেতে নোটিফিকেশান বেলটাও কিন্তু প্রেস করে দিতে হবে।
তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তো আজকের মতো টাটা।